স্তবক এবং মেমেন্টো তুলে দিচ্ছেন আমাদের রীতা দাসের হাতে। রীতা দাসের হাতে তুলে দিচ্ছেন কর্ণধার শ্রী পার্থ দত্ত। রীতা দাসের হাতে রীতা দাসকে সম্বর্ধিত করলেন শ্রী পার্থ দত্ত। আমার মামি বলে সম্বোধনা দিলাম না, মামি হচ্ছে ওইদিকে শিয়ালদা লাইন, এদিকে হাওড়ার লাইনে। স্বামী মারা যাওয়ার পর কি আগে সেটা উনি বলবেন, ট্রেনে লজেস বিক্রি করেন। এবং যখনই আমার সঙ্গে দেখা হয় বাবা বাড়িতে আসে, ওই ব্যাগে করে কিছু লজেস নিয়ে এসে আমার হাতে দেয়। তা যাক, মামির মেয়েরা ভালো ইয়ে করে দুটো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, তো এখন নিজের জিনিসটা নিজে দেখছে। তা এই বয়সে এখনও যারা আমাদের এখানে হকার এসেছে দৃষ্টিহীনরা, তারা মামিকে কালকে চিনতে পেরেছে। গলার আওয়াজ, তারা চোখে দেখতে পাচ্ছে না। তাই মামিকে আমি ওখানে বললাম, মামি চিনতে পারছে না। বললাম, মামি তোমার দুটো চোখ আছে, তুমি ওকে চিনতে পারছো না, ওর দুটো চোখ নেই, তোমাকে চিনতে পেরে গেল। তো বলছে না, আমার একটু বয়স হয়েছে তো ধরতে পারছি না। পরে যখন কথা বললো, কালকে এই সিনটা আমি দেখলাম। মামি দু একটা কথা বলবে। আপনাদের কাছে আমার ধন্যবাদ। সব জিনিস আমি জানি না, অনেক কিছু বলতেও পারি না, কিন্তু আমি বলছি আজকে আমি 27-28 বছর ধরে হকারি করি। ট্রেনে লজেন্স বিক্রি করতাম, এখন আর লজেন্স বিক্রি করি না। বাদামের খাজা, তিলের খাজা, আমলকি, আনারদানা, জোয়ানের শিশি এসব বিক্রি করি। আমার স্বামীর ওষুধের জন্যই আমি নেমেছিলাম এই হকারের লাইনে, কিন্তু আজকে আমি এখন আমার নিজের জন্য আমি হকারি এই লাইনে কাজটা করছি এবং এইভাবেই আমি করি। মেয়ে জামাই তাদের কাছ থেকে কোনোরকম সাহায্য সহযোগিতা আমি নিতে চাই না। যতক্ষণ আমার ক্ষমতা আছে ততক্ষণ আমি খেটে খাবার আশা করি। আজকে আমাকে এই পার্থ আমার ভাগনা, ও ডেকেছে, এই কারণে আমি এসেছি। ওকে আমার খুব ভালোও লাগে, আর ও এই যে এত কিছু করছে এর জন্য ওর অনেক ধন্যবাদ। এটা যেন সারা জীবন যতক্ষণ থাকবে সবাই, ততক্ষণ যেন ও চালিয়ে যেতে পারে। এটা মা অন্নপূর্ণা যেন ওকে সহায় থাকে এবং মা লক্ষ্মী নারায়ণ ওর সহায় থাকে। প্রত্যেকবার আঁচলে বা ব্যাগে করে যেটুকু পারে আমাকে সে সাহায্য করে এই অবস্থায়। প্রতি বছর যেটুকু ওর ক্ষমতা, প্রত্যেক বছর এসে আমার পকেটে গুঁজে দিয়ে যায়, এবারেও গুঁজে দিয়ে যায়। আমাদের মামি রীতা দাসকে সম্বর্ধিত করলেন সম্মানপত্র এবং মেমেন্টো দিয়ে শ্রী পার্থ দত্ত।